আমরা যখন হাঁটি আমাদের গমনে প্রধান হেল্প করে বিভিন্ন অস্থিসন্ধি এবং আমাদের কঙ্কাল পেশি। হ্যাঁ বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অস্থিসন্ধি এবং কঙ্কাল পেশি নিয়ে জানব। তো ওয়েলকাম টু দ্য সিবিসি টপার। আজকের এই ক্লাসটি প্রধানত যারা ক্লাস 10-এ পড়ো এবং যারা এএনএম জিএনএম এক্সামিনেশন দিচ্ছ 2025-এর জন্য, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই আসি যে অস্থিসন্ধি কি। অস্থিসন্ধি, দেখো কথাটাকে ভাঙো। অস্থি প্লাস সন্ধি, অর্থাৎ যখন আমরা দেখতে পাবো যে দুই বা ততোধিক অস্থির মিলনস্থল, অর্থাৎ আমরা দেখতে পাবো যে যখন দুই বা ততোধিক অস্থি এক জায়গায় মিলিত হচ্ছে তখন সেগুলোকে বলা হয় অস্থিসন্ধি, বা যেটাকে আমরা খুব সহজেই জানি জয়েন্ট। আমরা বলি না যে আমাদের এই জয়েন্টগুলোতে কীরকম যেন ব্যথা করছে। হামেশাই বাড়িতে মা, জেঠুমা এদের মুখে প্রায়শই শুনে থাকি যে এই হাড়ের এই জয়েন্টগুলোতে যেন কীরকম ব্যথা করছে। তো এই যে এই জয়েন্ট বলতে কি বোঝায়? জয়েন্ট বলতে বোঝায় যখন অনেকগুলো অস্থি, দুই বা ততোধিক অস্থি যখন এক জায়গায় মিলিত হবে তখন সেটাকে আমরা বলবো অস্থিসন্ধি। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অস্থিসন্ধি রয়েছে। প্রতিটা জয়েন্ট তুমি ভাবো, যখন এই যে জায়গাটায় ভাঁজ হচ্ছে, এমনি এমনি কি ভাঁজ হচ্ছে না, সেখানে জয়েন্ট আছে, সেখানে কবজা আছে। যেমন দরজাতেও দেখবে, দরজাতেও কবজা জায়গাটাই শুধু ভাঁজ হয়, বাকি অংশ কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল যেমন ফিক্সড সেরকমই থাকে। এখন এই অস্থিসন্ধি অ্যাকচুয়ালি দুই রকম। একটা হচ্ছে অচল অস্থিসন্ধি, আরেকটি হচ্ছে সচল অস্থিসন্ধি। জিনিসটা কি? অচল অস্থিসন্ধি মানে যেখানে একাধিক হাড়ের জয়েন্ট তো রয়েছে, কিন্তু সেই একাধিক হাড়ের জয়েন্ট সেটা সচল নয়, অর্থাৎ সেটি মানে তোমার নড়াচড়া করতে পারে না। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের এই যে করোটি, এই করোটিতে অসংখ্য হাড় রয়েছে, 22টা মতন হাড় রয়েছে। এবার এই যে এই করোটিটা দেখো কখনো কি ঘুরে যাচ্ছে, দেখো আমি ঘোরাচ্ছি কিন্তু ঘাড় ঘুরছে। করোটিটা মানে একদম যেরকম ফিক্সড সেরকমই থাকছে, মানে করোটিটা তুমি দেখতে পাবে না যে করোটিটা শুধু ঘুরে যাচ্ছে পিছন দিকে। হ্যাঁ, শুধু মাথার চুলগুলো এরকম আছে, মাথার চুলের যে করোটি সহ সেটা পুরোটা পিছনের দিকে ঘুরে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। তার কারণ আমাদের যে করোটি, সেই করোটিতে অ্যাকচুয়ালি অচল অস্থিসন্ধি রয়েছে, অর্থাৎ আমাদের করোটিতে যে হাড়ের যে জয়েন্টগুলো সেগুলো একদম ফিক্সড, সেগুলো কোনো নড়াচড়া করতে পারবে না। তাহলে অচল অস্থিসন্ধি বলতে কাদের বোঝায়? যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি করোটি, অর্থাৎ আমাদের যে মাথার খুলি, সেই করোটির যে হাড়গুলো সেগুলো একদম ফিক্সড। সচল অস্থিসন্ধি মানে যে অস্থিসন্ধিগুলোকে আমরা নড়াচড়া করতে পারি এবং যার মাধ্যমেই আমরা গমন করতে পারি। যেমন এই যে আমি হাতটাকে মুভ করছি, কেন করছি না, এখানে হাড় আছে রেডিয়াস আলনা, এখানে হাড় আছে হিউমেরাস। এই দুটো হাড়ের মধ্যবর্তী এই জয়েন্ট এই জায়গাটাতে রয়েছে, এটাকে বলা হয় কনুই সন্ধি। তাহলে এই যে দুটো হাড়ের মধ্যে যে সন্ধিটা রয়েছে, সেই সন্ধিটা সচল বলেই তো আমি হাত দুটোকে ফিক্সড করতে পারছি বা নড়াতে পারছি, হাত দুটোকে ফিক্সড করতে পারছি বলছি। যদি এই মাঝের যে কনুয়ের যে অস্থিসন্ধি সেটা যদি অচল অস্থিসন্ধি হতো, তাহলে কিন্তু হাতটা এরকম ফিক্সড থেকে যেত, না এটাকে ভাঁজ করতে পারতাম, বা যেরকম থাকতো সেরকমই, কোনো নড়াচড়া করতে পারতাম না। তাহলে এই সচল অস্থিসন্ধি অ্যাকচুয়ালি সচল কেন? না, সচল অস্থিসন্ধির একটা ছবি আমি এই সাইডে এঁকে রেখেছি। দেখো, সচল অস্থিসন্ধি মানে এটা একটা অস্থি, এটা একটা অস্থি, দুটো অস্থি রয়েছে এবং এ সচল কেন? না, এই সচল অস্থিসন্ধির মধ্যবর্তীখানে একটি তরল থাকে, সেই তরলটিকে বলা হয় সাইনোভিয়াল তরল। যেমন আমরা দেখি যে গাড়ির যেগুলো ঘোরে, যেমন বল বিয়ারিং, এগুলোতে আমরা দেখি গ্রিজ দেয়,
কেন গ্রিজ দেয়? যাতে ঘর্ষণ কম হয়। যদি গ্রিজ না দেয় তাহলে কিন্তু ভালো ঘুরবে না। একইভাবে আমাদের এই দুটো অস্থিসন্ধি বা এই যে অস্থিসন্ধিটা সেটা যাতে ভালো মুভ করতে পারে, যাতে তাতে ফ্রিকশন যাতে কম হয়, সেই জন্য এদের এখানে কি হয়, সাইনোভিয়াল তরল থাকে। এবং এই যে প্রকোষ্ঠটা, এটাকে বলা হয় সাইনোভিয়াল প্রকোষ্ঠ। আমি যে শুধু বর্ডার দিয়ে যেটা এঁকেছি এটা হচ্ছে সাইনোভিয়াল প্রকোষ্ঠ। এবং এই দুটো অস্থিকে ধরে রেখেছে যে অংশটা সেটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট কি না, লিগামেন্ট হচ্ছে যখন দুটো অস্থি পাশাপাশি থাকছে, তারা কি এমনিই থাকবে, নর্মালি থাকবে না, তারা কিন্তু যে কোনো সময় সরে যেতে পারে। সেই জন্য যাতে সরে না যায় সেই জন্য প্রতিটি জয়েন্টে দুটো হাড়কে ধরে রাখে পরস্পর, সেটাকে বলা হয় লিগামেন্ট। যেমন তোমরা শুনে থাকবে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে কোনো অ্যাক্সিডেন্টের ফলে। তার ফলে কী হয়ে যাচ্ছে, তার ফলে যে সে একদম হাঁটতে পারবে না তা নয়, কিন্তু সেটা কিন্তু তার লং টার্মে কোনো একটা ক্ষতি হতে পারে। তার মানে লিগামেন্ট বলতে বোঝায় যখন দুটো অস্থিকে কাছাকাছি ধরে রাখছে কে না, লিগামেন্ট। এবং এই সাইনোভিয়াল তরল রয়েছে কোথায়, সাইনোভিয়াল প্রকোষ্ঠে। এবং একদম এই বাইরের পর্দাটিকে বলা হয় সাইনোভিয়াল পর্দা। তাহলে সচল অস্থিসন্ধিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা পেলাম। সেখানে আমরা জানলাম যে সাইনোভিয়াল তরল কি না, সাইনোভিয়াল তরল হচ্ছে সাইনোভিয়াল প্রকোষ্ঠে অবস্থিত একটি কি বলবো ফ্যাটের বা একটি তেলের মতো পদার্থ, যেটা দুটো অস্থির মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণটাকে কম করে, যাতে অস্থির ক্ষয় যাতে না হয়। যদি ফ্রিকশন বেশি হবে তত বেশি ক্ষয় হবে। এছাড়া এই সাইনোভিয়াল তরল অ্যাকচুয়ালি তরুণাস্থিকে পুষ্টিদান করে। এবং এই সচল অস্থিসন্ধি বিভিন্ন রকমের হয়। আমাদের মানুষের ক্ষেত্রে যে সচল অস্থিসন্ধি সেটা আবার দুই প্রকার। একটিকে বলা হয় কবজা সন্ধি বা এরই আরেকটা নাম হিঞ্জ জয়েন্ট। আরেকটিকে বলা হয় বল ও সকেট সন্ধি। একটা হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ, আরেকটি হচ্ছে বল বা সকেট। তাহলে আমরা সচল অস্থিসন্ধি ব্যাপারটা জানলাম। সচল অস্থিসন্ধির এবার টাইপসটা বুঝো। দেখো, কবজা সন্ধি কখন বলবো আর কখন তাকে বল ও সকেট সন্ধি বলবো না। কবজা সন্ধি তখনই বলবো যখন দুটো অস্থি, আমরা জানলাম যে অস্থি সন্ধি মানেই দুটো অস্থি সেখানে থাকবে মিনিমাম। কবজা সন্ধি মানে যখন দুটো অস্থির, একটা অস্থির গোলাকার প্রান্ত অপর একটি অস্থির অর্ধগোলাকার প্রকোষ্ঠে পরস্পর যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো কবজা সন্ধি বা হিঞ্জ। অর্থাৎ ভালো করে বোঝো, এখানে একটা অস্থির গোলাকার প্রান্ত অপর একটি অস্থির অর্ধগোলাকার প্রান্তের সাথে পরস্পর যুক্ত রয়েছে। কোথায় কোথায় রয়েছে না, কবজা সন্ধির উদাহরণ হচ্ছে আমাদের কুনুয়ের সন্ধি। আমাদের যে কুনুয়ের সন্ধি, সেই কুনুয়ের সন্ধি কিন্তু কবজা সন্ধির উদাহরণ। এছাড়া হচ্ছে আমাদের হাঁটুর সন্ধি। হাঁটুতে যে হাড়গুলো রয়েছে কি কি, ফিমার, টিবিয়া, তারপর হচ্ছে তোমার ওখানে পেটালা যেগুলো থাকে, হাঁটুলের যেটা আমরা বলি হাঁটুর মালাই জাগি যেটাকে বলি, সেটা হচ্ছে পেটালা। তো এই যে হাঁটুর সন্ধি, কুনুয়ের সন্ধি, এগুলো হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধির উদাহরণ। তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বা তোমরা লিখে নাও, সেটা হচ্ছে কবজা সন্ধির উদাহরণ হচ্ছে কুনুয়ের সন্ধি, ক ফর কবজা, ক ফর কুনুয়ে। এছাড়া হচ্ছে হাঁটুর সন্ধির হচ্ছে এই কবজা সন্ধির উদাহরণ। এছাড়া হচ্ছে বল ও সকেট সন্ধি। বল ও সকেট সন্ধি কাকে বলে না, বল ও সকেট সন্ধি হচ্ছে যখন একটা অস্থির গোলাকার প্রান্ত অপর একটা অস্থির গোলাকার না কিন্তু কোনো সকেটের মতো অংশের সাথে যুক্ত থাকে। সকেটের মতো অংশে যুক্ত থাকে, তখন তাকে বলবো বল ও সকেট সন্ধি। কোথায় দেখতে পাবো না, তোমরা একটু গুগল করে নিতে পারো এই স্ট্রাকচারগুলো অরিজিনাল বা ভালোভাবে দেখার জন্য। সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি আমরা পাবো উরু সন্ধিতে। উরু সন্ধি কোথায় না, উরু সন্ধি মানে যেখানে ফিমার হাড়টি শুরু হচ্ছে, উরু সন্ধি। এছাড়া পাবো কাঁধ, স্কন্ধ সন্ধি। বল ও সকেট সন্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে স্কন্ধ সন্ধি,
উরু সন্ধি, এবং এগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএনএম জিএনএম 2025 অ্যাজ ওয়েল অ্যাজ মাধ্যমিক 25। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম অস্থি সন্ধি কাকে বলে, অস্থি সন্ধির টাইপস, এবং এই অস্থি সন্ধির যে গঠন সেটা আমরা বুঝতে পারলাম কিনা। এনি ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে এই রিলেটেড বা এই জায়গাটায় আমার বুঝতে অসুবিধা হয়েছে বা এই প্রশ্নটার উত্তর কী হবে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।